আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা মূলত আমাদের এই ককশিট নিয়ে কথা বলবো। কেন ককশিট নিয়ে কথা বলবো এটা যদি আপনাদেরকে আগে বলি, বলার আগে আপনারা ট্যাঙ্কের পিছনে অনেক টাকা খরচ করে ফেলান, ট্যাঙ্কটা সুন্দর করে সেট আপ করতে পারেন না, আপনাদের মন মতো হয় না, কিন্তু হয় আবার মন মতো হয় না। হ্যাঁ ঠিক আছে, সবকিছু ওকে আছে, কিন্তু একটা দেখার সৌন্দর্য, মনের মিল বা মনের সন্তুষ্টির কথা যদি বলি, তাহলে আপনারা ট্যাঙ্ক সেট আপ করতে পারেন না। সো আজকে আমরা কিছু ছোট ট্যাঙ্ক নিয়ে কথা বলবো। আপনারা যদি বড় ট্যাঙ্ক সম্পর্কে জানতে চান, তাহলে বড় ট্যাঙ্কের ভিডিও লিংক হচ্ছে কমেন্টে দেওয়া থাকবে, পিন করা। সেইখান থেকে আপনারা এই বড় ককশিট গুলো সম্পর্কে ধারণা পাবেন, যেখানে আপনারা প্রায় 50 লিটার পানি রাখতে পারবেন। যদি আমরা এইটার সাইজের কথা বলি, তাহলে এইটা হয় আমাদের 13 ইঞ্চি, এবং এটার দৈর্ঘ্যের কথা যদি বলি, তাহলে এইটা হচ্ছে 19-এর কাছাকাছি। এন্ড এই ট্যাঙ্কের ভিতরে যদি আমরা পানির হিসাব করি, তাহলে আপনারা 30 লিটার পানি রাখতে পারবেন। তো এই ট্যাঙ্কটা বানাইতে খরচ কি কি হতে পারে? এই ট্যাঙ্কটার দাম যেমন 70 টাকা। এটা আপনারা কোথা থেকে কালেক্ট করবেন, কিভাবে করবেন, আমি ডিসক্রিপশন বক্সে একটা ফেসবুক পেজের লিংক দিব এবং একটা নাম্বারও দেব। সেই নাম্বারে আপনারা যোগাযোগ করলে উনি আপনাকে এটা ম্যানেজ করে দিতে পারবে, এবং এটা উনি কুরিয়ারও করে। সো আমি ওনার থেকে কুরিয়ারের মাধ্যমে এটা নিছি। আমার অলরেডি এখানে 3টা সেট আপ করা হয়ে গেছে। তো এখানে যদি আমরা 3টা সেট আপের কথা বলি, তাহলে একটা সেট আপে আমার খরচ পড়ছে প্রায় 150 টাকার কাছাকাছি। 150 টাকা বলার কারণ হচ্ছে, এটার মধ্যে হচ্ছে আমি পলিথিন পেঁচাইছি এবং ডাবল সাইড টেপ, যাওয়া আসার ভাড়া আর কস্টেপের হিসাব যদি করি, তাহলে আমার এক একটা ট্যাঙ্কে 150 টাকা করে খরচ গেছে। তবে আপনারা যদি একটা ডাবল সাইড টেপ কিনেন এবং একটা কস্টেপ কিনেন, তাহলে আপনাদের একটা দিয়ে আপনারা প্রায় 15-20টা ট্যাঙ্ক বানাতে পারবেন। তবে আমি যদি সব একদম নর্মাল হিসাব করি, মনে করেন আমার কাছে কস্টেপ টস্টেপ সবই আছে, তো 4-5 টাকা করে যদি দিই, তাহলে আমার কাছে হিসাবে দাঁড়ায় 120 টাকার মতো। কারণ 70 টাকা তো কুরিয়ারে যদি আপনারা নেন, তাহলে আপনাদের একটু খরচ হইতে পারে। তো সেই খরচ হিসাব করে যদি আপনারা হিসাব করেন, তাহলে 150 টাকাই আপনাদের এক একটা ট্যাঙ্কের সেট আপ পড়ে। সো 150 টাকায় কিন্তু 30 লিটার পানি খারাপ না। আপনারা এটা করতে পারেন। এখানে যেমন আমি আমাদের যে আরটিপি গুলো আছে দেখতে পাচ্ছেন, সবগুলো এক জায়গায় ঘোরাঘুরি করতেছে। এই আরটিপি গুলো রাখবো, যে আরটিপি রাখা যাবে প্রায় 20 থেকে 25টার মতো। যেহেতু 30 লিটার পানি, আপনারা 30 পিসই এটার মধ্যে রাখতে পারবেন। মূলত আমি এইটা থেকে যে বাচ্চাগুলো পাবো, সেই বাচ্চাগুলো সেল করে দিব, এইখানে আর রাখা হবে না। সো আমার 25 বা 20-25 পিস রাখলেই হবে। আমি কিন্তু 20 পিসের সাথে মাত্র 5টা মেল রাখি এবং বাকি 15টাই ফিমেল, যে কারণে আমার বাচ্চা পাওয়ার পরিমাণ অনেক বেশি হয়। আপনারাও এটা করতে পারেন। এখানে আমি 3টা ট্যাঙ্ক সেট আপ করে ফেলছি। আমার কাছে আরো 2টা ট্যাঙ্ক আছে। ভিডিও ডিসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক থাকবে, এবং বড় ককশিট গুলো আমি কোথা থেকে কালেক্ট করছি এটা যদি জানতে চান, তাহলে কমেন্টে পিন করা একটা ভিডিও থাকবে। সেই ভিডিওটা দেখলে এই বড় ককশিট সম্পর্কে সব ধারণা পাওয়া যাবেন। কত টাকা একটা খরচ পড়ছে, পলিথিনের খরচ কত, কিভাবে লাগাবেন, সবকিছু দেখেন। আমি কত পারফেক্ট লাগাইছি। আমার কিন্তু একটাতেও কোনো ভাঁজ নাই। ভাঁজগুলোতে মূলত ময়লা জমা থাকে, এটা কিন্তু খুবই একটা খারাপ ব্যাপার। কিন্তু আমার এখানে কিন্তু কোনো ভাঁজ নাই, একবারে চাইরো সাইড থেকে পুরো পারফেক্ট হয়েছে। কিন্তু এখানে সবগুলো পলিথিনে দল্লা হয়েছে, তো মানে এক জায়গা হয়ে গেছে, এই যে কারণে এখানে একটু ভাঁজ পড়ছে। ওইগুলো কোনো ব্যাপার নয়, ওইটা 2-3টা নাড়াচাড়া দিলেই ওইটা পরিষ্কার হয়ে যায়। কিন্তু সব জায়গায় যদি ভাঁজ পড়ে থাকতো, তাহলে কিন্তু আমাদের পরিষ্কার করতে অনেক সমস্যা হইতো। তো ওই ভিডিওটা দেখলে আপনারা এই ট্যাঙ্ক সেট আপের ধারণাও পাওয়া যাবেন। তো আজকের ভিডিওতে মূলত আমরা আমাদের ট্যাঙ্ক সেট আপ নিয়ে কথা বললাম, কোথা থেকে কালেক্ট করছি সবকিছু। এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের ভিডিও ভালো লাগে, ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। অনেকেই এই ট্যাঙ্ক সেটআপের পিছনে বহুত টাকা খরচ করে ফেলেন, যে কারণে মূলত আমার এই ছোট ছোট ভিডিও বানানো, কোথা থেকে সংগ্রহ, কিভাবে ম্যানেজ করা, সবকিছু মাছের জন্য রেডি করা। তো ওকে গাইস, এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের ভিডিও ভালো লাগে, ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। আসসালামু আলাইকুম।